নমস্কার। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে সকল ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের কার্যকর্তা কর্মীর কাছে আবেদন, আপনারা জানেন বিগত সময়ে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই ভারতবর্ষ যখন পাকিস্তানের হাতে ভাগ করে দেওয়া হচ্ছিল তখন তিনি বিরোধিতা করে শুধুমাত্র হিন্দুদের বাসযোগ্যের জন্য এই পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে তিনি বলেছিলেন কংগ্রেস ডিভাইড ইন্ডিয়া, আই ডিভাইড পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান ভেঙে হিন্দুদের বাসযোগ্য করা হয়েছিল। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির হোমল্যান্ড বিনয় বাদল দীনেশ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সবাই যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের হয়ে কথা বলার কেউ নেই। যারাই রাজনৈতিক কারবারি তারা শুধুমাত্র সে শাসক হোক আর বিরোধী হোক। আপনারা জানেন বিগত কয়েকদিন আগেই বর্ধমানের একটি বহরমপুরের একটি ঘটনা ঘটেছিল। মন্দির থেকে কালী মূর্তি টেনে হিঁচড়ে বের করে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল সেই মূর্তি ভাঙার প্রতিবাদটুকু পর্যন্ত করেননি। আর হিন্দুদের উপরে অত্যাচার তো অহরহ হয়েই চলেছে, তাদের হয়ে প্রতিবাদ করার কেউ নেই। যারা এখানে পশ্চিমবঙ্গে যারা করিব 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে বসবাস করেন, শিক্ষার অজ্ঞতার কারণে সেই সময় হয়তো তারা অনুভব করেননি যে জমির কাগজপত্র বা প্রপার ডকুমেন্টসের জন্য। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সেই হিন্দু ভাই বোনেরা যারা রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন নিজেদের জীবন বাঁচাতে, নিজেদের মা বোনেদের সম্মান বাঁচাতে, নিজেদের ধর্ম বাঁচাতে, আজকে তারা অসহায়, সেই উদ্বাস্তু, তাদের আজকে নাগরিকত্ব এখন পর্যন্ত তারা পায়নি। তো ভারতীয় হিন্দু মঞ্চ, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ এবার সিদ্ধান্ত নিয়েছে 2026 সালে গোটা পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করব, শুধুমাত্র হিন্দুদের স্বার্থে। হিন্দুদের স্বার্থে আমরা এই লড়াইয়ে সামিল হব। তো যারা মনে করেন যে কারোর জন্য কিছু করতে চান, হিন্দু ভাই বোনেদের জন্য কিছু করতে চান, যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আপনারা ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে এই নির্বাচনী যে যুদ্ধ, সেই নির্বাচনী যুদ্ধে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদেরকে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ গোটা রাজ্য থেকে আমরা আপনাদেরকে যেভাবে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব। এবং বলে রাখি, মেরুদণ্ড সোজা রেখে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গর্বের সাথে বলো আমি হিন্দু। আর এই সনাতন হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে গোপাল পাঠার নাম আপনারা জানেন, তিনি রুখে দাঁড়িয়েছিলেন সেদিন। তো সেই জন্যে আগামী দিন যাতে এই হিন্দুদের বার্তা, হিন্দুদের অধিকার পাওয়ার জন্যে আমরা যেন গণতন্ত্রের যে মন্দির, অর্থাৎ যেখান থেকে বিভিন্ন বিল পাস হয়, সেই বিধানসভা কক্ষ, সেখানে যেন আমরা হিন্দুদের হয়ে প্রতিনিধিত্ব করে আমরা যেন হিন্দুদের দাবি দাবা অধিকার সেখানে পেশ করতে পারি। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 2026-এ ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ আমরা লড়াইয়ে সামিল হব। ওই রাজনৈতিক কারবারি যারা বিভেদের মাংস মুখে ধরিয়ে দিয়ে চোরের দল আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে, তাদের হাত থেকে এই পশ্চিমবঙ্গ বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। যারা যোগাযোগ করতে চান, বঙ্কিমদা রয়েছেন, তরুণদা রয়েছেন এবং বিধানদা রয়েছেন, সবার সাথে আপনারা দক্ষিণবঙ্গে যোগাযোগ করুন। আর উত্তরবঙ্গে আমার নাম্বার আছে 9932862078, সেই নাম্বারে আপনারা উত্তরবঙ্গে যারা প্রার্থী হতে চান, নির্বাচনে অংশগ্রহণ করতে চান, আপনারা যোগাযোগ করুন। আমরা আমাদের এই নামের তালিকা 25 তারিখ অর্থাৎ রামনবমীর জন্যে আমাদের একটু বিলম্ব হবে। তো আমরা প্রাথমিক প্রার্থী তালিকা হয়তো আজকালকের মধ্যেই আমরা প্রেস মিট করে প্রকাশ করব এবং বাকি যেগুলো আছে সেই প্রার্থী তালিকা আমরা ফাইনালি প্রার্থী তালিকা আমরা 26 তারিখের মধ্যে আমরা
প্রকাশ করবে। নমস্কার, সত্য সনাতনের জয় হোক। আমরা হিন্দু হিন্দু ভাই ভাই। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় ভারত মাতার জয়।